পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নওগাঁয় ২১শে পরিষদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী অমর ২১শে বইমেলা। বিকেলে শহরের কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন পুলিশ সুপার শাফিউল সারওয়ার। আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এম রাসেল বলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ নওগাঁয় এক যুগ ধরে প্রতি বছর এ ধরনের আয়োজন করে আসছে। এবছর মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রকাশনী ও প্রতিষ্ঠান বইয়ের পসরা তুলে ধরছেন। এছাড়া বাংলা ভাষা ও ভাষা আন্দোলন তুলে ধরতে স্মরণ ও আলোচনা সভা, ভাষার গান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক ও পাঠকের আগমনে মেলা প্রতিদিনই মুখরিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ২১শে ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। নাটোর চিনিকলে চলতি মৌসুমে চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এবছর ৬,১৪৮ টন চিনি উৎপাদন হয়েছে। গতরাতে চিনিকল কর্তৃপক্ষ চিনি উৎপাদনের চূড়ান্ত তথ্য প্রকাশ করে। চলতি মৌসুমে ৯০,০০০ টন আখ মাড়াই করে ৫,১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ২৯ নভেম্বর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকলাসুর রহমান জানান, সকলের সমন্বিত প্রচেষ্টায় চিনিকলের চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। নওগাঁর মান্দা উপজেলার বারিল্লা বরতলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বিকেলে আগুনের সূত্রপাত দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, মুদিখানার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঔষধ, স্টেশনারি, কীটনাশক ও মুদি দোকান সহ ১৪টি দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নওগাঁর পোরশায় চলতি রবি মৌসুমে ৪,৩৫৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। চাষিরা বেশিরভাগ জমিতে উন্নত জাতের WMRI ৩, ৪ এবং বাড়ি ৩০, ৩২ ও ৩৩ জাতের গম চাষ করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে, গম চাষে সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও উৎপাদন খরচ কম লাগে। পাশাপাশি জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করে ফসল উৎপাদন করতে গিয়ে বরেন্দ্র অঞ্চলে গমের আবাদ বেড়েছে। আগের বছরগুলোতে গমের ভালো দাম পেয়ে চাষিরা আবাদে আরও বেশি উৎসাহী হয়েছেন বলে জানান। চাষিরা বলছেন, চলতি মৌসুমে গমের আবাদ ভালো হয়েছে। মার্চের প্রথম থেকেই ফলন কাটা ও মাড়াই শুরু হবে। বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ বলেন, ভূগর্ভস্থ পানির স্তরে চাপ কমাতে সেচের বিকল্প ফসল হিসেবে গম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রণোদনা, প্রদর্শনী ও বীজ সহায়তার আওতায় কৃষি অফিস এবছর উপজেলায় ২,৪৮২ জন কৃষককে উন্নত জাতের বীজ ও সার প্রদান করা হয়েছে। গমের আবাদ থেকে বাম্পার ফলন আশা করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। আজ বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব হাসিবুল আলম শাওন, যুগ্ম আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমন ও সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ সৈয়দ। এই টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। আগামী ২৫শে ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহীতে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজকে হারিয়ে শিরোপা জিতেছে নাটোর লালপুর ডিগ্রি কলেজ। গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান রেজা তালুকদার, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন ও পাবনা জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম। উল্লেখ্য, 5 দিনব্যাপী আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে বিভাগের 8 জেলার মোট 16টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 59 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।